এখন হচ্ছে প্রত্যেকটা সেকশন করবেন, ওটাকে আগে রেসপন্সিভ করে নেবেন, তারপরে পরের সেকশনে যাবেন। না, এখানে রেসপন্সিভ বলতে দেখেন, এটা যারা আমরা ছোট করতেছি, এই ইমেজটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। ছোট ডিভাইসে আসেন, এই যে একটা নির্দিষ্ট জায়গায় আসার পরে দেখেন এই সাইড পাশের যে ইমেজটা ছিল ওটা কিন্তু চলে যাচ্ছে। তা অলরেডি আমরা দেখেন একটা কি ব্রেক পয়েন্ট নিয়েছিলাম গতকালকে, এখানে একটা কি 991 পিক্সেল পর্যন্ত একটা ব্রেক পয়েন্ট নিয়েছিলাম। তাহলে এখানে এটা কিভাবে আছে দেখেন, আমাদের এই যে ক্লাস নেম কি হিরো ইমেজ, তাই না? এই যে হিরো ইমেজ যেটা আছে এটাকে কি সিলেক্ট করে এখানে এসে বলে দেবো কি ডিসপ্লে না। তাহলে কি হবে, ছোট ডিভাইস যতক্ষণ কি 0 থেকে 991 পর্যন্ত এই যে ইমেজটা আছে এটা হবে কি ডিসপ্লে নান। এখন যদি আমাদের ওয়েবসাইটে আসি, এখানে এসে একটা রিফ্রেশ দেই, তাহলে দেখেন এটা কিন্তু কি চলে যাচ্ছে। হ্যাঁ, ছোট ডিভাইসে আসার পরে কি চলে যাচ্ছে, বড় ডিভাইসে আবার আসতেছে। আরেকটা জিনিস কি আছে এখানে দেখেন, এই টেক্সটগুলো এখন কি মাঝখানে আছে। তাহলে এই যে টেক্সটগুলো এটা আবার কি মাঝখানে আছে। আমাদেরটা আবার দেখেন কি যেহেতু 50, হ্যাঁ এক সাইডে যেহেতু 50% উইথ দিয়েছিলাম, এটা কি 50%ই নিচ্ছে। তা আমরা এটাকে কি করবো, জাস্ট কি মাঝখানে নিয়ে আসবো। তাহলে এখানে যে উইথ আমরা বলে দিছি এগুলা জাস্ট এখন হচ্ছে ধরে ধরে খালি চেঞ্জ করা। ছোট ডিভাইসে কীরকম থাকবে, বড় ডিভাইসে কীরকম থাকবে। তাহলে এটা নাম দিয়েছিলাম আমরা কি, এই যে হিরো কন্টেন্ট, এটা উইথ ছিল কত 50%, তাই না? এখন এই যে ছোট ডিভাইসে এসে এখানে আমরা বলে দেবো কি উইথ হবে এটার 100%। আগে ছিল 50%, এখন আমরা ছোট ডিভাইসের জন্য করে দিচ্ছি কি উইথ হবে 100%। আচ্ছা, এখন যদি এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন কি পুরো উইথটা নিয়ে নিচ্ছে। পুরো উইথ নেওয়ার পরে এরপরে দেখেন আবার কী রকম আছে এখানে। এখানে যদি আসি, এই টেক্সটগুলো কি মাঝখানে আছে, টেক্সটগুলো মাঝখানে আছে। তাহলে এই যে কন্টেন্ট যেটা আছে এটাকে বলে দিলাম কি টেক্সট লাইন। তাহলে এই যে প্রপার্টিগুলো আছে এগুলো কাজ করবে কখন, 0 থেকে 991 পর্যন্ত। এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন কি টেক্সট লাইনগুলো সেন্টারে চলে আসছে। আবার এই দিকে দেখেন আবার কি একটু প্যাডিং আছে। হ্যাঁ, এই টেক্সটগুলো আছে দেখেন আমাদের যেরকম আসছে, এই যে এই এখান থেকে এই পর্যন্ত এটা কি পরের লাইনে আছে। তার মানে এখান থেকে যদি আমরা একটা প্যাডিংটা একটু বাড়াই দেই, তাহলে দেখুন কি এটাও পরের লাইনে চলে আসছে। তাহলে এই যে প্যাডিংটা আমরা কোথায় দেবো, আমাদের এটা কোথায় আছে, হিরো সেকশন। হিরো সেকশনের মধ্যে হিরো ইনার, হিরো ইনারের ভিতরে সবগুলো আছে। এই কারণে আমরা কি করবো, হিরো ইনারটাকে ধরবো। প্যাডিং এখানে কি 10% দেয়, উপরে নিচে 0, ডানে বামে আছে কি 10 পিক্সেল পার্সেন্ট। দেখি আগে কীরকম আসে। আচ্ছা, তাহলে দেখেন আমাদেরটা এর হয়ে গেছে না এরকম সেম। এখানে হচ্ছে যে আমাদের এই যে বাটনটা আছে, বাটনের মধ্যে কিছু স্পেস আছে, এটা আমরা মনে হয় দেই নেই। বাটনের মধ্যে কি স্পেসটা দেই নেই, এই কারণে এরকম আছে। তাহলে বাটনের মধ্যে একটা মার্জিন দিতে পারি আমরা। এখানে দেখেন সেম মার্জিন দেই নেই, এই কারণে হচ্ছে কি এর পাশে নিচে নিচেই আসছে। এটাকে জাস্ট একটু কি মার্জিন দিয়ে নিচে নামাই দিলে আমাদের হয়ে যাবে। এটা আমাদের কোথায় আছে, হিরো সেকশন। হিরো সেকশনের ভিতরে এই যে বাটনটা, এটা হিরো সেকশন, এর হিরো কন্টেন্ট, এরপর আছে কি বাটন। তাহলে হিরো কন্টেন্ট, এই যে H1 আছে, এটার নিচে হবে কি বাটন। বাটন যেটা আছে এটাকে আমরা দিলাম কি মার্জিন টপ 30 পিক্সেল।
রিফ্রেশ করে। আচ্ছা উপরে নিচে থাকবে না, শুধু হচ্ছে কি স্পেস দিয়ে ডানে বামে হচ্ছে 0 করেন, তাহলে দেখেন এটা কি 30 পিক্সেল নিচে নেমে আসছে। আচ্ছা দেখেন তাহলে আমাদের এটা কি সেম হচ্ছে না, কোনো পার্থক্য আছে? আচ্ছা এখানে দেখেন ফন্ট সাইজটা কি বড় আছে, এখানে হচ্ছে কি ফন্ট সাইজটা ছোট আছে। তাহলে আমরা এটাকে কি ফন্ট সাইজ এভাবে ধরে ছোট করে দিতে পারবেন না এখন? জাস্ট এটা কি আমাদের ফন্ট সাইজটা বড় আছে, তাহলে এখানে এসে ফন্ট সাইজটা, এইটা ফন্ট সাইজটা যদি আমরা এই যে এইভাবে না নিয়ে আরইএম দিয়ে নিতাম তাহলে এই জিনিসগুলো অটোমেটিক হয়ে যাইতো। যেহেতু পিক্সেল দিয়ে আমরা করছি, তাহলে এইভাবে এখানে এসে কি পিক্সেল দিয়ে বলে দিতে হবে। তাহলে এই সিএসএসে আসেন, H1 এখানে দেখেন ফন্ট সাইজ আমরা কত দিছি 62 পিক্সেল। তাহলে এটাকে ধরে জাস্ট কি ফন্ট সাইজটা একটু ছোট করে দেন। তাহলে হিরো কন্টেন্ট এগুলো আমাদের কি সবগুলো সেম থাকবে, এগুলোর দরকার নেই। ফন্ট সাইজটা এখানে এসে আমরা কি কমাই দিচ্ছি 40 পিক্সেল। এখন এখানে এসে রিফ্রেশ করেন, তাহলে বড় ডিভাইসে যা আছে সেটাই থাকবে, বাট যখনই কি ছোট ডিভাইসে যাব ফন্ট সাইজ হবে কি 40 পিক্সেল। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা কি আমাদের রেসপন্সিভ হয়ে গেল। এখন দেখেন বড় ডিভাইসের জন্য যদি বড় করি, তাহলে টেক্সট অ্যালাইনগুলো এই পাশে থাকতেছে এবং কি ইমেজটাও আসতেছে। আবার ছোট ডিভাইসের জন্য কি ইমেজটা হাইড হয়ে যাচ্ছে আর টেক্সটগুলো কি মাঝখানে চলে আসতেছে। আচ্ছা এর পরের যে সেকশনটা এটা আপনাদের করার কথা ছিল, রেসপন্সিভ করতে পারছেন? ওকে তাহলে আসেন আমি করে দিচ্ছি, সমস্যা নেই। এখন আমাদের হচ্ছে কি হিরো সেকশন এখানে শেষ। এটা সেকশনের নাম কি আছে এখানে? আচ্ছা তাহলে আমরা এটা করে নিন, আমরা পরেরটা আসতেছি। এটা হচ্ছে কি অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন তাহলে অ্যাবাউট সেকশনের জন্য আমরা কি একটা সেকশন ট্যাগ নিচ্ছি, সেকশন। এরপরে এটা একটা আমরা আইডি দিচ্ছি, আইডির নাম দিচ্ছি হচ্ছে অ্যাবাউট সেকশন। এরপরে হচ্ছে আমাদের কি কন্টেনারটা লাগবে, কন্টেনার নিলাম। এর ভিতরে এসে অ্যাবাউট ইনার নামে একটা কি ডিভ নিলাম। এর ভিতরে আমাদের যতগুলো কন্টেন্টগুলো আছে এগুলো থাকবে। এখানে কি কি আছে, একটা হচ্ছে কি ইমেজ আর এক সাইডে আছে কি টেক্সট। তাহলে এখানে আমরা একটা ডিভ নিচ্ছি, এটা আছে কি অ্যাবাউট ইমেজ। এর ভিতরে আমাদের কি ইমেজটা আছে এটা থাকবে। এর আচ্ছা কোন ইমেজটা আছে আমরা যদি একটু এখান থেকে দেখে আসি, অ্যাসেটস ইমেজেস, এই যে অ্যাবাউট লেখাই আছে অ্যাবাউট ডট জেপিজি। তাহলে ইমেজটাকে কি এখানে লিঙ্ক করাই দেই, অ্যাসেটের ভিতরে আছে কি ইমেজ অ্যাবাউট ডট জেপিজি। আর এটা একটা নাম দিয়ে দিচ্ছি অল্টারনেটিভ টেক্সট, এটা হচ্ছে কি অ্যাবাউট ইমেজ। এরপরে আছে আমাদের কি অ্যাবাউটের কন্টেন্ট। হ্যাঁ
অ্যাবাউট কন্টেন্ট। অ্যাবাউট কন্টেন্টের ভিতরে কি কি আছে, একটা আছে কি টাইটেল আছে, এর ভিতরে একটা কি সাবটাইটেল আছে, এরপরে প্যারাগ্রাফ ট্যাগ আছে, এইভাবে আছে। একটার পরে আমরা কি এইভাবে নিতে পারি, কিন্তু এখানে এখানে একটা জিনিস আমরা কমন নিতে পারি। কমন কেন বলতেছি দেখেন, এই যে অ্যাবাউট যে অ্যাবাউট আছে, এই যে টেক্সটটা আছে আর এই যে টেক্সটটা আছে, পরের সেকশনে যদি আসেন দেখেন সেম আওয়ার সার্ভিসেস, এরপরে হচ্ছে কি একটা টাইটেল আছে। তাহলে এরপরে যদি আসেন দেখেন সেম এখানেও কি একই জিনিসগুলো আছে, একই ডিজাইনের। তো আমরা এগুলাকে জাস্ট একটা কমন নাম দেবো এমনভাবে যাতে কি সব জায়গায় ইউজ করতে পারি। আচ্ছা, এখন এই ডিবের ভিতরে এসে আমরা জাস্ট একটা কি সেকশন সেকশন টাইটেল নামের কি একটা আমরা ডিপ নিলাম। এই ডিবের ভিতরে আমাদের যে সেকশনের টাইটেলটা আছে এটা কন্ট্রোল যদি আগে ক্লিয়ার করে নিই এটা। এখানে একটা H4 নিচ্ছি, H4। এর ভিতরে আমাদের যে অ্যাবাউট যে টেক্সটটা আছে এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে একটা H2 আমরা নিচ্ছি, H2 এর ভিতরে সেকেন্ড যে টাইটেলটা আছে এটা দিলাম, আর এর নিচে কি আছে একটা পি ট্যাগ। দেখেন আমাদের কন্টেন্টগুলো কি নেওয়া শেষ। আচ্ছা, একসাথে কপি করার জন্য উইন্ডোজ ভি চাপ দেন, তাহলে দেখুন এরকম আসবে। এটাকে আগে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নিলে এরপরে হচ্ছে যে কপি করেন, হ্যাঁ শুধু সিলেক্ট করেন আর হচ্ছে কপি করেন। হ্যাঁ, উইন্ডোজ ভি আগে পেস্ট করতাম কি কন্ট্রোল ভি দিয়ে না, এখন সেটা করবেন হচ্ছে উইন্ডোজ ভি। আগে ক্লিয়ার করে নিয়ে তারপরে কপি করবেন, আবার এখানে যখন আসবেন পেস্ট করবেন তখন হচ্ছে উইন্ডোজ ভি দিয়ে পেস্ট করবেন, দেখবেন যে আপনি যেগুলো কপি করছেন সব এখানে দেখাবে। এটা একটা উইন্ডোজ 10 আর 11 পাবেন, এর আগের ভার্সনগুলোতে এটা হবে না। আচ্ছা, এটা গেল আমাদের কি সেকশন টাইটেল আর সাবটাইটেল। এতটুকু পর্যন্ত কি আমাদের কাজ শেষ। এরপরে আসেন এখানে কি আছে এগুলা। আচ্ছা, তাহলে এই যে তিনটা আছে এই তিনটার জন্য কি আমাদের আবার একটা ডিপ নিতে হবে, কারণ হচ্ছে এই তিনটা আবার এগুলা দেখেন কি পাশাপাশি আছে, তাই না? আগে এইচটিএমএল গুলো এভাবে স্ট্রাকচার গুলো এভাবে বুঝে বুঝে আগে উঠাবেন। তাহলে এই তিনটা আমাদের ওঠানো শেষ। এরপরে যদি আসে এখানে একটা কি প্যারেন্ট ডিপ লাগবে, এরপরে হচ্ছে কি এটা একটা ডিবে থাকবে, এটা আর একটা ডিবে থাকবে। তাহলে ঠিক সেম ভাবে কি একটা আমরা এখানে করে নেই। এই যে টাইটেলের নিচে এসে ডট অ্যাবাউট আইটেমস লিখে দিচ্ছে। অ্যাবাউট এটা হচ্ছে কি আইটেম, অ্যাবাউট আইটেমস। এর ভিতরে শুধু একটা কি আইটেমস নামে ডিপ নিচ্ছি। এগুলো হচ্ছে সিঙ্গেল আইটেম। আচ্ছা, এর ভিতরে কি কি আছে দেখেন তো। ফার্স্টে আছে কি 1 2 3 এভাবে লেখা আছে, এরপরে আছে কি এই যে টেক্সটগুলো আছে। তাহলে এখানে আসেন,
ডিপ এটা হচ্ছে সিঙ্গেল আইটেম। আচ্ছা ফার্স্টে আছে কি 0 1। আচ্ছা এটা একটা আমরা পিটাকে নিতে পারি এভাবে। আচ্ছা ডিপ টিপ বাদ দিলাম, শুধু একটা পির ভিতরে লিখলাম কি 0 1, আর এর নিচে একটা এসে কি ডিপ নিলাম। এই ডিপের ভিতরে কি কি থাকবে, একটা হচ্ছে কি উপরে একটা টেক্সট থাকবে আর একটা কি প্যারাগ্রাফ। তাহলে এখানে এসে একটা আমরা H3 নেই, H3। আচ্ছা এর নিচে এসে একটা কি প্যারাগ্রাফ। তাহলে টেক্সটগুলোকে কি কপি করে আগে দিয়ে দেন এখানে। এখানে এসে কি পেস্ট করে দিন। আচ্ছা আপনারা কি বুঝতেছেন না, আমি শুধু কোড লিখতেছি, আবার হচ্ছে যে না বুঝলে কোথাও না বুঝলে বললেন যে এই জায়গায় বুঝতেছি না। আচ্ছা এরপরে এগুলো এই যে ওয়ান আর এই যে টেক্সটটা এটা কি আছে পাশাপাশি আছে না, তাহলে এটা আমাদের HTML এ কিভাবে আছে একটু দেখেন। এই যে এটা হচ্ছে কি অ্যাবাউট আইটেমস, আইটেমসের ভিতরে এই যে ডিপটা আছে অ্যাবাউট আইটেম, প্রত্যেকটা হলো কি আইটেম। এই আইটেমের মধ্যে এই যে পি আর এই ডিপ হচ্ছে কি পাশাপাশি আছে। তাহলে এই দুইটার প্যারেন্ট কি এই আইটেমটা না? হুম, হ্যাঁ তিনটার নামই একই, কারণ তিনটাই একই স্টাইলে তো হবে। হ্যাঁ, এই কারণে আমরা কি সেম নাম দিয়েছি, একটা দিয়েছি কি অ্যাবাউট আইটেমস, তারপরে প্রত্যেকটা একটা করে কি আইটেম। আচ্ছা এখন এটাকে এখানে আসে হ্যাশ অ্যাবাউট সেকশন, এরপরে আছে কি ডট অ্যাবাউট আইটেমস, অ্যাবাউট আইটেমস এর ভিতরে কি আছে আইটেম। এটা হবে কি ডিসপ্লে হবে কি ফ্লেক্স, সেভ করেন, এখানে এসে রিফ্রেশ করেন। আচ্ছা দেখেন দুইটা পাশাপাশি আসছে না এখন। আচ্ছা এখন দুইটার মধ্যে কি একটু ডিজাইন করতে হবে আমাদের। এটা হচ্ছে কি দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এরপরে হচ্ছে কি দুই সাইডে প্যাডিং আছে, আর দুইটার মাঝে কি গ্যাপ আছে। তাহলে দুইটার মাঝে যেহেতু গ্যাপ আছে আমরা এখানে একটা কি গ্যাপ দিয়ে দিচ্ছি, গ্যাপ হবে 15 পিক্সেলের দিলাম। এখন আসেন এই যে পি, হ্যাঁ আইটেমস এর ভিতরে আছে কি পি, এটাকে আমরা এখন ধরেন আইটেমস এর ভিতরে আছে পি, এই যে পি ট্যাগটা আছে এটাকে করে দেন প্যাডিং সব দিক দিয়ে কি 10 পিক্সেল দিচ্ছি, 10 পিক্সেল। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড কালার বা এটা নিয়েছিলাম মনে হয় লাইট গ্রে, দেখি কোনটা হয়, যেটা হবে ওটা দিয়ে দেবো সমস্যা নেই। এরপরে আছে সেভ করেন, সেভ করে যদি এখানে আসি রিফ্রেশ করি, এটাই লাইট গ্রে এটাই আছে। আচ্ছা এখানে একটা প্রবলেম আছে দেখেন এই যে দুইটা পি কি পেয়ে যাচ্ছে, দুইটা পি কি একই ব্যাকগ্রাউন্ড কালার এখানে আছে না। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, জাস্ট এখানে কি একটা এভাবে গ্রেটার দেন দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে সরাসরি আইটেমের ভিতরে যে পিটা আছে শুধু এটা পাবে, বাকিগুলো কি পাবে না।
এখন এখানে আসি আমরা, এটার ভিতরে কি আছে, কালার কি আছে, এটা ব্ল্যাক কালার, এই কালারটাই তো দেখা যাচ্ছে মনে হয় না? ব্ল্যাক কালার না কি কালার দেখেন তো, বুঝতে পারছেন? যদি এখান থেকে এটা কালারটা দেখি, এটা কি কালার? আচ্ছা এই যে দেখেন, এই যে উপরে যে গ্রে কালারটা ছিল সেম গ্রে কালারটা না, আমাদের এটা কি দিয়েছিলাম, নেভি কালার, ওটা ওই কালারটাই আছে। আর ফন্ট সাইজ কতটুকু আছে এটার, 16 পিক্সেল। এখানে যদি দেখি এটা হচ্ছে কি 16 পিক্সেল। চলো চলেন, এটা কি কিসের মধ্যে আছে, এটা যদি আসি এখানে H3, এরপরে আছে কি পি। তাহলে আইটেমস এর ভিতরে আছে কি H3, এটাকে ধরেন। আইটেমস এর ভিতরে আছে কি H3, এটা কালার বার, এটা আছে কি নেভি, ফন্ট সাইজ 16 পিক্সেল, এরপরে ফন্ট ওয়েট 600, এরপরে এর ভিতরে কি আছে পি, এটাকে অল্টার শিফট ডাউন এর দিলাম, নিচে আসেন। তাহলে আইটেমস এর ভিতরে কি আইটেমস এর ভিতরে কি আছে ডিভ, এর ভিতরে আছে কি পি, আমরা এইভাবে বলে দিলাম। তাহলে এটার ফন্ট সাইজ হবে কি 16, কালার হবে কি লাইট গ্রে। আচ্ছা, এইভাবে একটা জিনিস প্রবলেমে বলতেছি, দেখেন এই যে প্রত্যেকটা পির ভিতরে গিয়ে আমাদের কি কালার দিতে আছে কি লাইট লাইট গ্রে লাইট গ্রে। এখন এখানে যদি টেক্সটগুলো দেখি, পুরো ওয়েবসাইটের দেখেন সবগুলোর টেক্সটই কি প্রায় সবগুলোই আছে কি লাইট গ্রে, তাই না? সেম জিনিসগুলো বারবার যেহেতু লেখা লাগতেছে, তার থেকে আমরা কি করবো, এখানে পির ভিতরে যতগুলা পি আছে সবগুলোর মধ্যে কি কালার হবে কি লাইট গ্রে, ফন্ট সাইজ হবে 16 পিক্সেল, ফন্ট ওয়েট এটা এখানে আমরা দিব না। এরপরে আছে কি ফন্ট ফ্যামিলি, যদি আছেন ফন্ট ফ্যামিলি আছে কি সবগুলোর মধ্যে উবান্টু। এখন যদি আপনি প্রত্যেকবার আমাদের যতগুলো লেখছি ততগুলো লেখছি, বাট এরপরের থেকে কি আর আমাদের এগুলো লেখা লাগবে না, এগুলোকে যদি আমি এখন রিমুভ করে দেই। আচ্ছা, কিসের কথা বলতেছেন, দেখেন আমাদের সবগুলো কি লাইট গ্রে হয়ে যাচ্ছে। আহ, এটা ছিল গ্রে, তাহলে হ্যাঁ উপরে এই জন্য এরকম আছে, পির ভিতরে এটা হচ্ছে কি গ্রে কালার। এখন যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন সবগুলা কি আমার আর বারবার করা লাগতেছে না, অটোমেটিক সবগুলা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে কি চেঞ্জ আছে প্রত্যেকটা মাঝে একটু দেখেন তো, অ্যাবাউটের ভিতরে। আচ্ছা দেখেন প্রত্যেকটার মধ্যে কি এটা উপরের থেকে একটু কি মার্জিন আছে, উপরের থেকে মার্জিন আছে, আর প্রত্যেকটার ভিতরে মার্জিন দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা আসি, আচ্ছা এটার ভিতরে আমরা কি লাইন হাইটটাও দিয়ে দেই, লাইন হাইট 1.4 একটা দিয়ে দিলাম। এখন যদি রিফ্রেশ করতেছি, আচ্ছা এখন হচ্ছে প্রত্যেকটার ভিতরে কি আমাদের মার্জিন দিতে হবে। মার্জিন দেওয়ার জন্য তাহলে এই যে আইটেমটা আছে আমাদের, আমাদের যে অ্যাবাউটের আইটেম আছে সবগুলো আইটেমের ভিতরে কি মার্জিন আমরা দিতে পারি, মার্জিন
এখানে দিচ্ছি কি 10 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে কি ডানে বামে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। রিফ্রেশ করেন, তাহলে দেখেন উপরে নিচে কি মার্জিন পাচ্ছে। আর যদি বেশি দরকার হয় তাহলে কি একটু বাড়াই দেন। রিফ্রেশ করি, তাহলে দেখেন কি আমাদের প্রত্যেকটা মধ্যে কি মার্জিন পেয়ে গেছে। এরপরে নিচে আছে দেখেন একটা কি আছে, বাটন আছে, তাই না? আচ্ছা, মার্জিনটাও একটু আরো বেশি আছে, আমাদের আর একটু বাড়াই দেই। আচ্ছা, এটা ফন্ট সাইজ দেখেন কি এটার থেকে একটু বড় না? আমাদের এটা ফন্ট সাইজ আমরা একটু বাড়াই দিচ্ছি। এগুলা জাস্ট দেখে দেখে একটু করে নেবেন। আইটেমসের ভিতরে আছে কি আমাদের এই যে H3 ফন্ট সাইজ, এটার হবে ধরেন 20 পিক্সেল আমাদের। এটার মধ্যে কি লাইন হাইট দিয়ে দিচ্ছি, লাইন হাইট 1.5। পারফেক্ট। আসেন এখন হচ্ছে এটার নিচে কি একটা বাটন আছে। বাটন আমরা অলরেডি কি ক্লাস একটা কমন ক্লাস নিয়ে রাখছিলাম। বাটনের ভিতরে কি লেখা আছে এখানে যদি দেখে রিড মোর, তাহলে এখানে আসে একটা বাটন নিচ্ছি। সবার নিচে এই যে আইটেমগুলো আছে সবগুলো আইটেমের শেষে একটা কি বাটন আছে। এখানে একটা বাটন নিচ্ছি, এটা হচ্ছে কি রিড। আর এটা আমরা ক্লাস নেম দিচ্ছি কি ক্লাস বিটিএন। আইকন এটা দিয়ে দিন আপনারা। রিফ্রেশ করেন, তাহলে দেখেন হচ্ছে কি বাটনটাও চলে আসছে। বাটনটার উপরে যদি একটু মার্জিন দিতে যাই, বাটনকে ধরে কি একটা মার্জিন দিয়ে দেন, মার্জিন টপ। আচ্ছা, আমি জাস্ট আপনাদের এখন হচ্ছে যে এটা আমাদের আছে রেসপন্সিভ করতে হবে, তাই না? রেসপন্সিভ বলতে কি দেখেন এই সেকশন, আবার এটা আবার মিস করে গেছি। হ্যাঁ, প্রত্যেকটা সেকশনের মধ্যে দেখেন একটা কি গ্যাপ আছে। হ্যাঁ, প্রত্যেকটা সেকশনের মধ্যে কি গ্যাপ আছে। আর আমাদের যে অ্যাবাউট সেকশনটা আছে এটার উপরে নিচে যদি কি আমরা একটা মার্জিন দিয়ে আসি, মার্জিন দিতে পারি অথবা পেডিংও দিতে পারি। সবার উপরে আসবো আমরা, অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশন যেটা আছে পুরোটাকে আমরা দিলাম কি মার্জিন। প্রথম ভ্যালু কাজ করবো উপরে নিচে, উপরে নিচে দিচ্ছি কি 100 পিক্সেল, ডানে বামে আছে কি 0 পিক্সেল। এখন যদি আমাদের এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন হচ্ছে কি উপরে নিচে কি 100 পিক্সেল করে মার্জিন পেয়ে গেছে। আর তো একটু বেশি হয়ে গেছে, আর একটু কমাই দিতে পারি আমরা, 80 পিক্সেল দিই। আচ্ছা, তাহলে দেখেন 80 পিক্সেল কি মার্জিন পাচ্ছে। এখন এটা হচ্ছে রেসপন্সিভ করার আর কি। রেসপন্সিভ কিভাবে করবো, এখানে যদি আমরা ছোট ডিভাইসে একটু কি ছোট করি। আচ্ছা, ইমেজটা আছে দেখেন কি উপরে থাকতেছে, আর এগুলো কি তার নিচে 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 থাকতেছে। আবার যদি ছোট করি তাহলে শেষ পর্যন্ত কি এরকমই থাকতেছে। ইমেজটা উপরে, পরেরটা হচ্ছে কি নিচে। তাহলে অলরেডি আমরা কি ব্রেক পয়েন্ট একটা নিয়ে রাখছি না, এই যে 991। এটা কোথায় গিয়ে ছোট হচ্ছে আমরা যদি একটু ইনস্পেক্ট করি। ইনস্পেক্ট, আচ্ছা অ্যাবাউট সেকশন, অ্যাবাউট, আচ্ছা ঠিক আছে 900, ওই একই পিক্সেল 992 গিয়ে কি ব্লক ব্লক হয়ে যাচ্ছে। এখন আসেন এই যে মিডিয়া কুইরি,
এখন এটা হচ্ছে কি অ্যাবাউট হ্যাজ দিচ্ছি অ্যাবাউট সেকশন, এরপরে আছে ডট অ্যাবাউট ইনার, ওখানে যেভাবে লিখছেন ঠিক সেম ভাবে কি এখানেও লিখতে হবে। তাহলে অ্যাবাউট ইনার যেটা আছে এটা কি হবে, ডিসপ্লে হবে কি ব্লক। ওখানে আমরা কি ফ্লেক্স করে দিছি, এখানে এসে বললাম কি ডিসপ্লে ব্লক। অথবা আরেকটা জিনিস করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স আছে থাকবে, ফ্লেক্স ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ফ্লেক্স ডিরেকশন ওখানে আছে কি পাশাপাশি থাকে কি রো, তাই না? আমরা এখানে বলে দিলাম কি ফ্লেক্স ডিরেকশন কলাম, তাহলেই তো হয়ে গেল আমাদের উপরে নিচে। হ্যাঁ, তাহলে এই ডিভাইসে এসে হবে কি ফ্লেক্স ডিরেকশন হবে কি কলাম। এখন আছে কি রো, যখনই কি এর থেকে ছোট ডিভাইসে যাব আমরা তখন হবে কি ফ্লেক্স ডিরেকশন কলাম। রিফ্রেশ করুন, এই যে দেখেন একটা নির্দিষ্ট একটা জায়গায় আসার পরে দেখেন এটা কি কলাম হয়ে যাচ্ছে। আচ্ছা, কলাম হয়ে যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে কি অর্ধেক অর্ধেক আসতেছে, তাই না? আমাদের আসছিল কি পুরো আমরা 50% উইথ দিছি বিধায় কি অর্ধেক অর্ধেক করে আসতেছে। তাহলে এটাকে জাস্ট কি ফুল উইথ দিলে কি আমাদের কাজ শেষ। আমরা 50% উইথ কোথায় দিছি দেখেন তো, এই যে অ্যাবাউট ইমেজ যেটা আছে এটা উইথ দিছিলাম আমরা কত 50%। কপি করেন, সেম জিনিসটাই কি মিডিয়া কুইরিতে বসাই দিয়ে এটার উইথটা কি বাড়াই দেন, উইথ হবে 100%। সেম ভাবে অ্যাবাউট কন্টেন্ট যেটা আছে সেটা হবে কি এখানে এসে রিফ্রেশ করেন। আচ্ছা, ছোট ডিভাইসে এসে কি ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন হচ্ছে কি কলাম, বড় ডিভাইসে আছে কি রো, আর ছোট ডিভাইসে 992 নিচে আসলে কি ফ্লেক্স ডিরেকশন কলাম। এখানে যদি আমরা আসি এটাকে যদি দেখি দেখেন আমাদেরটা কি সেম কাজ করতেছে, তাই না? আচ্ছা, এই সেকশন নিয়ে আর কারো কোনো কোশ্চেন বা কোথাও বুঝতে না পারলে বলেন। আচ্ছা, এখন হচ্ছে এখানে কি আছে দেখেন তো, একটা আছে কি টেক্সট আছে, এর একটা কি উইড ব্যাকগ্রাউন্ডে একটা কি কালার আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, আর মাঝখানে কি একটা টেক্সট আছে। আচ্ছা, এই টেক্সটটাকে আমি কপি করে নিলাম, এটা কোথায় আছে ইমেজের উপরে, তাই না? তাহলে আমাদের HTML এ আসি, আমরা ইমেজটা কোথায় লিখছি, এই যে অ্যাবাউট ইমেজ। হ্যাঁ, তার নিচে এসে আমি কি জাস্ট একটা হচ্ছে কি নিলাম, প্যারাগ্রাফ নিতে পারি অথবা একটা ডিপ নিতে পারি, সমস্যা নেই। এটা কি পেস্ট করে দিলাম। তাহলে 15 ইয়ার্স, এটা হচ্ছে কি এক্সপিরিয়েন্স এরকম থাকবে। এখানে একটা বিআর ট্যাগ আমরা দিয়ে দিই, বিআর ব্রেক দেওয়ার জন্য কি বিআর। তাহলে এই যে এতটুকু করলাম, এখন আমরা অলরেডি জানি এটা কিভাবে করতে হয়। ধরেন একটা নির্দিষ্ট একটা জিনিসকে কোনো এক জায়গার থেকে কি ওর পজিশন, এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি এটা কোথায় আসবে দেখেন তো, আমার যে ইমেজ আছে ইমেজের নিচে। এখন আমরা এখান থেকে সরাইয়ে অন্য আরেক জায়গায় নিতে যাচ্ছি, তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি? হ্যাঁ, এই যে পজিশন, এখন একটু বুঝতেছে না? তাহলে একটা জায়গাতে আরেকটা জায়গায় যখন সরাবেন অবশ্যই কি এখানে পজিশন আসতেছে। ওকে, তাহলে আমরা এটাকে করব কি পজিশন অ্যাবসলিউট, আর এই যে ডিপটা আছে এটাকে করব কি পজিশন রিলেটিভ। তাহলে এটা ধরে কেউ মুভ করবে। তাহলে এটা কোথায় আছে দেখেন, এটা হচ্ছে কি আমাদের অ্যাবাউট ইমেজ। তাহলে এই অ্যাবাউট ইমেজ সিএসএস এ আসে, অ্যাবাউট ইমেজ এখানে আমরা বলে দিলাম কি পজিশন রিলেটিভ। আচ্ছা, এরপরে আমাদের যে এই যে অ্যাবাউট ইমেজ, না এটা ওভাবে হবে না, কারণ দেখেন আপনি যদি এখানে যদি খেয়াল করেন এই যে ইমেজটা আছে ইমেজের পিছনে কি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, আবার এখানে দেখেন এই ইমেজটা থেকেও কি বাইরে আছে। তাহলে আপনি যদি ইমেজের মধ্যে কোনো কিছু টেক্সট নিয়ে যদি ওটাকে এভাবে করে দেন তাহলে এটা কিন্তু ওখানে যাবে না, ওই আবার পজিশন দিয়েই করতে হবে। তো আমরা অত ভেজাল করতে যাবো কেন, সহজ যেভাবে আছে এইভাবেই করি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি অ্যাবাউট ইমেজ, এর ভিতরে কি পি যেটা আছে সেটা হবে কি পজিশন অ্যাবসলিউট। আচ্ছা, এরপরে এটা কোথায় থাকবে? হ্যাঁ, এটা কোথায় থাকবে একটু দেখেন, টপ থেকে হচ্ছে কি
জিরো জিরো বলে মাইনাস ভ্যালু থাকবে। আবার এখান থেকে রাইট থেকেও কি মাইনাসে আছে। তাহলে আমরা এখানে এইভাবে বলে দিতে পারি টপ থেকে -20 পিক্সেল, এরপরে আছে কি রাইট থেকে -20 পিক্সেল। আর এই যে পি আছে এটার একটা কি ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার এখানে আচ্ছা আপাতত জাস্ট একটা বোঝার জন্য একটা কালার দিয়ে দিচ্ছি, এটা RGB কালার নিতে হবে, গ্রে। দেন সেভ করি, এখানে এসে রিফ্রেশ করি। আচ্ছা দেখেন তো এখানে চলে আসছে না, জায়গা মতন কিন্তু ঠিকই চলে আসছে। এখন আমাদের কি জাস্ট এটাকে একটা প্যাডিং দিতে হবে, প্যাডিং দিতে হবে, এরপরে কি ফন্ট সাইজগুলো বড় করে দিতে হবে। তাহলে আসেন এখানে ফন্ট সাইজ 40 পিক্সেল, এরপরে এটা কালার হবে কি বার হোয়াইট। এটা আপনার কোডের উপর নির্ভর করে, আপনি কত তাড়াতাড়ি কোড করতে পারতেছেন। এখন এটা কোনো নির্দিষ্ট নেই, আপনি 1 ঘন্টাও করতে পারেন, 2 ঘন্টাও করতে পারেন, 3 ঘন্টাও করতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ 3 দিনেও করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত তাড়াতাড়ি কোডগুলো করতে পারতেছেন। আচ্ছা সেম ভাবে এখানে কি আছে, প্যাডিং আছে তাই না, তাহলে প্যাডিং দিয়ে দেন। 40 পিক্সেল কি প্যাডিং দিয়ে দিচ্ছি, রিফ্রেশ করেন, হয়ে গেছে না। এখন এখানে কথাটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট কালার আছে, এখানে হচ্ছে ট্রান্সপারেন্ট কালার। তো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিছি এটা হচ্ছে কি সরাসরি কালার লিখে দিছি, এইভাবে না দিয়ে আমরা কি RGBA কালার ইউজ করতে পারি। এটা হবে কি RGBA। RGBA হচ্ছে কি 4টে ভ্যালু না, একটা হচ্ছে কি রেড, গ্রিন, ব্লু আর হচ্ছে অপাসিটি। আমরা একটা কালার এখান থেকে সিলেক্ট করে দেই, কালারটা কি রকম ছিল, গ্রে কালার, এরকম না। আচ্ছা এখান থেকে জাস্ট অপাসিটিটা কি কমাই দেবো আমরা। RGBA .4, হ্যাঁ আমরা জাস্ট ভ্যালুটা দিচ্ছি কি .4, শেষের যে ভ্যালুটা আছে এটা হচ্ছে কি এর জন্য। সেভ করি, এখন যদি রিফ্রেশ করি, আচ্ছা দেখেন এটা কি ট্রান্সপারেন্ট কালার আসতেছে, বাট সেম কালার আমরা কি এটা যদি কালারটা আমরা নেই, আমাদের হচ্ছে একটা টুলস আছে না জাস্ট কালার পিকার, ওটা দিয়ে জাস্ট কালারটা এখান থেকে কি নিয়ে নিচ্ছি আমরা। আচ্ছা এখান থেকে সিলেক্ট করে দিলাম কি আমার হচ্ছে RGBA কালারটা লাগবে, এই যে RGB সিলেক্ট করে দিলাম। এখন এটার উপরে মাউস টেন, এরপরে আছে কি অল্টার এক্স ক্লিক করেন, তাহলে দেখেন এই যে RGBA ভ্যালুটা আমরা কি এখানে পেয়ে গেলাম। কপি করেন, এখানে এসে জাস্ট পেস্ট করে দেন এই 3টে ভ্যালু। আচ্ছা এরপরে এটা অপাসিটিটা আমরা করে দিলাম কি .4। এখন যদি এসে আউটপুটে রিফ্রেশ করি, আশা করি সেম কালারটাই আমরা পাচ্ছি এখানে। এখানে হচ্ছে যে টেক্সট কালারটা আছে ডার্ক কালার, কালারটা সেম কালারটা না পাওয়ার কারণে এরকম। কোথায় এটা এই RGBA ভ্যালু,
আরজিবি ভ্যালু আমরা তো জানি, আরজিবি এটা হচ্ছে কি রেড, গ্রিন আর হচ্ছে কি ব্লু, তিনটার ভ্যালু আমরা কি দিয়ে দিছি কালারে। আর এটা হচ্ছে শেষের যে ভ্যালুটা, এটা হচ্ছে কি এই যে এ লিখছি এখানে, এর ভ্যালু হচ্ছে কি অপাসিটি। আচ্ছা, এখন আছে শুধু 15 যেটা আছে, এই যে এটা হচ্ছে কি ফন্ট সাইজটা একটু কি বড় আছে, তাহলে এটাকে ধরে একটা স্পিনের ভিতরে রেখে এটাকে বড় করে দেবেন, এটা হচ্ছে আপনাদের কাজ, করে নেবেন আপনারা। এখানে দেখেন 15, এটা কি ফন্ট সাইজটা কি বড় আছে, তাহলে জাস্ট এটাকে কি একটা স্পিনের ভিতরে রেখে এটাকে কি আপনারা ফন্ট সাইজ বড় করে দেন, এটা আপনারা করে নেবেন। আচ্ছা, এখন আসেন এই যে সেকশনটা, এটা এই যে টেক্সটটা বড় না ফন্ট সাইজটা, জাস্ট ওটাকে জাস্ট একটা স্পিন ট্যাগের ভিতরে রাখবেন, রেখে এটার ফন্ট সাইজটা বড় করে দেবেন। আচ্ছা, এখন আসেন এটা ওদের পোর্টফোলিও আর কি। তো চলেন পোর্টফোলিও নামের একটা কি সেকশন আমরা তৈরি করে আসি। তাহলে এই যে অ্যাবাউট সেকশন এখানে কি ইন্ড হয়ে গেছে, এটাকে জাস্ট আমরা হাইড করে রাখতেছি আপাতত, কলাপস করে দেই। ওকে, এটা হচ্ছে আমাদের কি পোর্টফোলিও। পোর্টফোলিও আপনার হচ্ছে আপনার ওটা একটা কি এই সিভি, সিভি এখন আছে কি হার্ড কপি করতেন না আগে, বা একটা তুলনা করতে পারেন এই ধরনের ওই যে ফাইলগুলো, হ্যাঁ ওই যে ফাইলে কি থাকে, একটা বিষয়ের উপরে কি অনেকগুলো পেজ থাকে, ওগুলো একটা ফাইল হিসেবে থাকে। এখন এটাকেই করতেছেন কি আপনি এই ফাইলে না রেখে আপনার সফট কপি তৈরি করতেছেন, হার্ড কপি না রেখে এখন কি সফট কপি তৈরি করতেছেন। এখন এই সফট কপির মধ্যে পোর্টফোলিওর মধ্যে কি কি থাকবে, আপনার সম্পর্কে ডিটেলস থাকবে, আপনি কি কি করেন, কি কি করছেন আগে, তারপরে এরপরে আছে যে আপনি কি কি কাজ করছেন, সেই কাজের কি কিছু ডেমো থাকবে ওখানে, কথাটা বুঝতে পারছেন? এটাই হচ্ছে পোর্টফোলিও। হার্ড কপি আর সফট কপি, এটা হার্ড কপি হচ্ছে কি এই যে কাগজে যেগুলো প্রিন্ট করেন এগুলো হচ্ছে কি হার্ড কপি। আচ্ছা, পোর্টফোলিও সেকশন স্টার্ট, ঝগড়া করা বাদ দেন। ওকে, তাহলে এটার জন্য কি আমরা একটা সেকশন ট্যাগ নেব, আর এটার নাম দেব কি সেকশন, আর এখানে একটা আইডি দিব আমরা, হ্যাঁ? তাহলে আইডির নাম দিচ্ছি কি আমরা পোর্টফোলিও, পোর্টফোলিও সেকশন। আচ্ছা, পোর্টফোলিও সেকশনের ভিতরে কি আমাদের সেম কন্টেনারটা লাগবে, কন্টেনার, আর এর ভিতরে আছে কি সেকশন ইনার আমরা দেবো একটা, প্রত্যেকটাতে আর আইডি নিচ্ছি এখন, এই যে দেখেন আইডি হিরো সেকশন আইডি, আইডি হচ্ছে কি আলাদা আলাদা কি প্রত্যেকটা সেকশনে আমরা কি আলাদা আলাদা একটা নাম দিচ্ছি, এটা হবে কি ইউনিক, কোনো সেকশনের নামের সাথে কি কোনো সেকশন মিলবে না, এই কারণে কি আমরা এখানে আইডি ইউজ করতেছি। ক্লাস আপনি যদি বলেন যে না আমি ক্লাস নেম দিয়ে করবো, ওকে কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। তাহলে এখানে আছে কি ডট পোর্টফোলিও ইনার, এর ভিতরে কি হলো এটা, আচ্ছা এর ভিতরে আমার প্রত্যেকটা কি পোর্টফোলিও আইটেম এক একটা করে থাকতেছে তাই না, পোর্টফোলিও সিঙ্গেল আছে কি আইটেম, পিও পোর্টফোলিও আইটেম, আর এই আইটেমের ভিতরে কি কি আছে, একটা হচ্ছে কি আইকন, আর হচ্ছে একটা হচ্ছে হেডিং, আর একটা আছে কি আচ্ছা যেভাবে খুশি নেন। প্রথমে আছে আইকন,
আচ্ছা আইকনগুলো কি কি আছে আমরা ফন্ডাসামে যাই একটু fondasam.com ওকে এখানে কি কি আছে এটা হচ্ছে কি টিক মার্ক এই যে এটা আমরা পাচ্ছি আচ্ছা দেখি আরো কোনো পাই কিনা নাই এখানে আর নাই তবে একটাই আছে ফ্রি তো এগুলো তো সব ফ্রি ইউজ করতেছেন হ্যাঁ যেগুলো আপনি আইকন যেগুলো প্রিমিয়াম আছে এগুলো প্রিমিয়াম আপনি যদি কার কোনো কাজ করেন ক্লায়েন্টের আপনাকে যদি ওরা আপনি যদি ফ্রিতে না পান ওদের সাথে কন্ট্যাক্ট করবেন যে এটা হচ্ছে কি আইকনগুলো আমাকে নিয়ে দেন ওরা কিনে দেবে আপনাকে আচ্ছা এটা যেহেতু ফ্রিতে আছে আমরা এটাই ইউজ করতেছি এখন হ্যাঁ? অথবা এটার বদলে আমরা কি এটাও ইউজ করতে পারি এই যে এটা বা এটা যে কোনো একটা ইউজ করতে পারি যেহেতু এটা কি টিক মার্কই দেখাচ্ছে তো আমরা এখান থেকে কি অন্য আরেকটা ইউজ করতে পারি এটা নিতে পারি তাহলে এখানে আছে কি প্রথম হচ্ছে পি ট্যাগের ভিতরে জাস্ট কি আইকনটা বসাই দিলাম এরপরে আছে একটা H3 নেন H3 ভিতরে একটা টেক্সট যেগুলো আছে সেগুলো কি আমরা এখানে বসাই দিচ্ছি একটা কি নাম্বার আছে 12 1 2 3 4 টেক্সট কি আছে ইয়ার্স এক্সপিরিয়েন্স তাই না আরেকটা নিলাম কি H4 আচ্ছা একটা আমাদেরকে এভাবে আইটেম তৈরি করে নেন জাস্ট একটাকে ডিজাইন করে কি চারটা করে দেন তাহলেই শেষ আচ্ছা তাহলে এটাকে সিলেক্ট করেন চারটাকে 1 2 3টা আমি তিনটা কি একটা তৈরি করলাম সাথে কি আরেকটা অথবা এভাবে আরো একটা সুন্দরভাবে করতে পারেন এখানে একটা কি কমেন্ট করে রাখতে পারেন সিঙ্গেল যে আইটেম আছে এখন এটা পুরোটাকেই কি জাস্ট কপি করে দেন তাহলে দেখেন আমাদের কি চারটে হয়ে গেল এখানে এখন এসে কি আইকনগুলো শুধু কি চেঞ্জ করে দেন আইকন যদি দেখি এখানে কি আছে মানুষের সেটিং যাই হোক এখানে এটা নাই আচ্ছা 2 নম্বর যেটা আছে আমাদের আছে কি এখানে হচ্ছে প্রথমটা শেষ এটা হচ্ছে কি পরেরটা আইকনে এসে কি জাস্ট এটা চেঞ্জ করে দেন আচ্ছা তারপরেরটা কি আছে ওই সেম এটা হচ্ছে তিনটা এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে 3 নম্বর এই আইকনটাকে কি আমরা চেঞ্জ করে দিচ্ছি
তারপরেরটা কি আছে, কার। সেভ করি। এখন আমরা আউটপুটে গিয়ে কি আমাদের এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের কি এরকম চারটে কি চলে আসছে। এই চারটেকে জাস্ট ধরে ধরে কি ডিজাইন করেন। ফার্স্টে আছে কি আমাদের এই পুরো সেকশনের কি একটা ব্যাকগ্রাউন্ডের একটা কি ইমেজ আছে, আর এটার আছে কি এই যে উপরে একটা কি ওভারলে আছে। তো চলেন এটাকে আমরা ডিজাইন করি। এটা হচ্ছে কি সে পোর্টফোলিও। ফার্স্টে আছেন কি আছে পোর্টফোলিও সেকশন। এই যে পোর্টফোলিও সেকশন পুরোটারই কি একটা ব্যাকগ্রাউন্ডে কি আছে কালার আছে। এটা হচ্ছে আমরা কি লিনিয়ার গ্রেডিয়ান আর কালার আছে কি ব্ল্যাক, তাই না? RGBA 0, এরপর আছে কি 0 0, তিনটা 0, আর অপাসিটি হবে কি 0.5। এরপরে একটা কি কমা দেন মাঝখানে। এরপরে আছে আর যেহেতু RGB লিনিয়ার গ্রেডিয়ান আমরা ইউজ করছি, দুইটা কি মিনিমাম দুইটা আপনাকে কালার দিতে হবে। তাহলে জাস্ট এই কালারটাকে কি কপি করে পরটা বসাই দিচ্ছি, Ctrl+C। ওকে, এরপরে আমাদের আছে কি ইমেজ। হ্যাঁ, তাহলে লিনিয়ার গ্রেডিয়ান এই পর্যন্ত শেষ। এরপরে এখানে কমা দিয়ে এখানে লেখেন কি URL। এখন URL এর ভিতরে কি আপনার পাথটা বলে দেন, ইমেজটা কোথায় আছে। তো আমরা যদি দেখি এটা কোন ইমেজ আছে, একটা হোয়াইট কার আছে এখানে এখানে এটা। তাহলে এটার নাম কি আছে, ক্যারোসেল BG2.1। আচ্ছা, তাহলে আমরা এখানে এইভাবে এসে বলে দিই এখানে এটা আছে ডট ডট, আমরা কি স্ল্যাশ দিয়ে বের হয়ে আসেন। এরপরে আছে কি ইমেজেস ক্যারোসেল BG, সেভ করেন। আউটপুটে এসে রিফ্রেশ করে দেখেন আমরা এটা পাচ্ছি কিনা ইমেজটা। দেখেন আমাদের ইমেজটাও চলে আসছে, ওভারলেটাও কি চলে আসছে। ওভারলেটা যদি একটু বাড়াই দেই 0.5 এর পরিবর্তে কি এখানে 6 7 করে দিচ্ছি। রিফ্রেশ। ওকে, একটু ডার্ক কালার কি আরো বেশি ডার্ক কালার। এখন এগুলার কালার কি আছে, টেক্সটের কালার দেখেন সবগুলাই কি আছে হোয়াইট। আমি প্রত্যেকটাতে না বলে জাস্ট কি এই যে সেকশন আছে এখানে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এর ভিতরে যত কিছু থাকবে সবগুলোর কালার হবে কি হোয়াইট। আর আমাদের যে হোয়াইট আছে এখানে এসে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এর ভিতরে যতগুলো টেক্সট আছে সবগুলাই কি হোয়াইট কালার হয়ে গেছে। আচ্ছা, আইকনের কালারগুলো ওই যে পি ট্যাগের ভিতরে রাখছিলাম, আমাদের পি ট্যাগের ইয়েটা কি পাচ্ছে, এটা আমরা ধরে পরে চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন প্রত্যেকটারই কি ফন্ট সাইজ। এখান থেকে আমরা যদি একটু দেখে নিই এটা ফন্ট সাইজ কি আছে। ফন্ট ফ্যামিলি আছে কি বাড়লো, আর ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ এটার কত আছে 32 পিক্সেল, লাইন হাইট কত 38 পিক্সেল। এইটা যদি দেখি তাহলে এটা হচ্ছে কি 16 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল। তাহলে চলেন এটাকে আমরা এখন একটু ডিজাইন করি। এরপরে কি আছে পোর্টফোলিও সেকশন, এর ভিতরে কি আছে ডট পোর্টফোলিও ইনার, তাই না? এই পোর্টফোলিও ইনারকে আমরা করে দিলাম কি ডিসপ্লে ফ্লেক্স, আর প্রত্যেকটার মাঝে কি গ্যাপ থাকবে। হ্যাঁ, গ্যাপ দিলাম আমরা কি 50 পিক্সেল।
সেভ করি, দেখি এগুলো পাশাপাশি আসছে কিনা। এখন রিফ্রেশ করেন এখানে, তাহলে দেখেন সবগুলো কি পাশাপাশি চলে আসছে। আচ্ছা, এখন আসেন এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে ওগুলোকে, এর ভিতরে কি আছে, আইকন আছে, পি আছে, এরপরে কি আছে, এইচ, পোর্টফোলিও, আইটেম। তাহলে পোর্টফোলিও ইনার, এর ভিতরে কি আছে, ডট পোর্টফোলিও আইটেম। আচ্ছা, পোর্টফোলিও আইটেমের, আচ্ছা একটু খেয়াল করেন এদিকে, দেখেন আগে আইটেমের ভিতরে কি আছে, এইচ, যে পিটা আছে, আগে পিটাকে আমরা ডিজাইন করি। এটার কালার হবে কি, এটা হচ্ছে কি হোয়াইট। আচ্ছা, এরপরে এটার ফন্ট সাইজ যদি দেখেন, আইকনগুলো কি অনেক বড় আছে তাই না, ফন্ট সাইজ 50 পিক্সেল যদি দেই, আগে একটু চেক করে দেখি 50 পিক্সেল দিয়ে আমাদের হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে আইকনগুলো দেখেন এখানে যদি দেখি বেশি বড় হয়ে গেছে একটু, আমরা আরেকটু কমাই দিই, 40 দিচ্ছি। আচ্ছা, এরপরে কি আছে, এইচ, এরপরে আছে H3, এরপরে আছে কি H4। H3 কে যদি আমরা ডিজাইন করি, রেখে দিলাম কি H3 ফন্ট সাইজ কত আছে, ফন্ট সাইজ কত দেখছিলাম জানি, 32 না, 32 পিক্সেল। এরপরে লাইন হাইট 1.2, এরপরে ফন্ট ফ্যামিলি আমরা না মনে থাকা তো কিছু নেই, এগুলো দেখেন এর বাইরে কিছু আছে, যত কিছু শুধু এগুলো রিপিট হচ্ছে, রিপিট একই জিনিস একই প্রপার্টি শুধু কি রিপিট করতেছি আমরা প্রত্যেকটা সেকশন। আসে, আচ্ছা তাহলে দেখেন ফন্ট সাইজটাও কি পেয়ে গেছে। আর এগুলো দেখেন সবগুলো কি টেক্সট অ্যালাইন কি মাঝখানে আছে না, তাহলে এগুলোকে আমরা বলে দিতে পারি এই যে প্রত্যেকটা যে আইটেমসটা আছে পুরো, আচ্ছা এখানে যেহেতু নাই, আমরা একবার এটাকে সিলেক্ট করে নেই। প্রত্যেকটাকে আলাদা আলাদা না বলে জাস্ট আমাদের যে একবার আইটেমস আছে, আইটেমের ভিতরে বলে দিচ্ছি কি টেক্সট লাইন সেন্টার। তাহলে এর ভিতরে যতগুলো আইটেমস আছে সবগুলো কি অটোমেটিক, প্রত্যেকটা দেওয়ার আমার এভাবে বলা লাগলো না। এরপরে আসেন H4, এটার ফন্ট সাইজ হবে কত দেখছিলাম, 16 তাই না, 16 পিক্সেল। আর লাইন হাইট হবে কত, 1.5। রিফ্রেশ করেন। আচ্ছা, H3 না, এটা হবে কি, কত নিয়েছে, H4 নিয়েছিলাম না আমরা, এটা হচ্ছে কার ফোন এটা। এখানে এসে একটু জাস্ট ইনস্পেক্ট করি আমরা, এরপরে রেসপন্সিভ মোডটা অন করে নিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে কি ডেস্কটপ মোড আমরা জানি। এরপরে যদি ছোট করি কি হচ্ছে দেখেন, আচ্ছা একটা ডিভাইসে যে 992 নিচে এসে কি হচ্ছে, দুইটা করে দেখাচ্ছে। আবার 992 পর্যন্ত একটা ব্রেক পয়েন্ট আছে। আবার যদি আস্তে আস্তে আমরা ছোট করি এটাকে, আচ্ছা এখানে এসে দেখেন আরেকটা ব্রেক পয়েন্ট পাচ্ছে, সেটা হচ্ছে কত, 700। বাড়াচ্ছি আস্তে আস্তে, দেখেন 767 পর্যন্ত হচ্ছে কি আরেকটা ব্রেক পয়েন্ট আছে, 767। যখনই 68 যাচ্ছে তখন হচ্ছে কি দুইটা করে, আর 700 এই 67 নিচে আসলে হচ্ছে কি
একটা করে, তাই না? তাহলে আমাদের কি আরেকটা ব্রেক পয়েন্ট লাগতেছে, সেটা হচ্ছে কি 767 পর্যন্ত। চলেন আগে ব্রেক পয়েন্টটা আমরা লিখে নিই। এখানে হচ্ছে কি এই সেম জিনিসগুলাই থাকবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিচে এসে কি আরেকটা আমরা ব্রেক পয়েন্ট নিচ্ছি। এটা হবে কি অনলি স্ক্রিন ফর হচ্ছে কি ম্যাক্স উইথ হবে এটার 767। তাহলে আমাদের কি ব্রেক পয়েন্ট নেওয়া শেষ। 767 কি আমরা আরেকটা, হ্যাঁ সেম জিনিস, যতগুলো ব্রেক পয়েন্ট আছে আপনাকে মিনিমাম 4টা ব্রেক পয়েন্ট থাকে। মোবাইলের জন্য একটা, এরপরে হচ্ছে যে কি মোবাইলের এই যে ল্যান্ডস্কেপ করার ওই সময় ওইটার একটা ব্রেক পয়েন্ট, ওটার জন্য আছে এই ব্রেক পয়েন্টটা। আর এরপরে আছে ট্যাবলেটের জন্য একটা থাকে 992, যেটা আছে এটা হচ্ছে কি ট্যাবলেটের জন্য। আর এর উপরে যেটা থাকে এটা হচ্ছে কি ডেস্কটপের জন্য। ঠিক আছে, মিনিমাম 4টা ব্রেক পয়েন্ট থাকে একটা ওয়েবসাইটের। আচ্ছা, এর নিচে আরেকটা থাকে, সেটা হচ্ছে কি 400 বা এর আশেপাশেই আর কি একটা ব্রেক পয়েন্ট নিলে হয়ে যায় মোবাইলের জন্য ওটা শুধু। আচ্ছা, আপাতত এটা নিয়ে রাখতেছি, যখন যেটা লাগবে আস্তে আস্তে কি আমরা বাড়াবো, যখন যেটা লাগতে ওটা ওই সময় গিয়ে বাড়াবো। তাহলে এই যে ব্রেক পয়েন্টে আছে, ব্রেক পয়েন্টে আসলে কয়টা করে দেখাচ্ছে দেখেন তো, একটা করে, তাই না? তাহলে এখানে এসে আমরা এটা বলতে পারি না যে এই যে আমাদের যে যেখানে আমরা ফ্লেক্স করছি, হ্যাঁ এই যে এখানে করছি কি ফ্লেক্স ইনারটা, এখানে ফ্লেক্সের পরিবর্তে জাস্ট কি এভাবে কপি করেন, এই 792 আসেন। তাহলে এটা 792 এসে কি হবে, এখানে ডিসপ্লে হবে কি, বাকিগুলোর আমাদের দরকার নাই, বাকিগুলো হবে কি ডিসপ্লে ব্লক। ব্লক মানে কি একটা ব্লক এলিমেন্ট যেভাবে কাজ করে সেম ভাবে কি কাজ করবে। এখন যদি রিফ্রেশ করেন, আমরা এটাকে কি ছোট করি, দেখেন তো আসতেছে, ব্লক এলিমেন্ট হয়ে গেছে এখন। আচ্ছা, ব্লক এলিমেন্ট হয়ে গেছে প্রত্যেকটার ভিতরে। দেখেন যেহেতু আমরা ব্লক করে দিছি, তাহলে এখানে ফ্লেক্সের যে প্রপার্টিগুলো আছে, ফ্লেক্সের প্রপার্টি কি গ্যাপ ইউজ করছি আমরা। তাহলে দেখেন গ্যাপগুলো কি সব পাচ্ছে না আর, কারণ ফ্লেক্সের প্রপার্টি তো এমনি পাবে না। তা এখন আমাদের কি করতে হবে, প্রত্যেকটার মধ্যে কি মার্জিন দিতে হবে। তাহলে এগুলোর মধ্যে কি কি আছে, ফ্লেক্স ইনার, এরপর আছে কি আইটেমগুলো, হ্যাঁ আইটেমগুলোকে ধরেন ডট আইটেম, এটা প্রত্যেকটার মধ্যে কি মার্জিন দিয়ে দিচ্ছি আমরা, মার্জিন উপরে নিচে একটা কি 20 পিক্সেলের মার্জিন দিচ্ছি, আর ডানে বামে আছে 0 পিক্সেল। রিফ্রেশ করেন, পাচ্ছে মার্জিন পাচ্ছে। আরো যদি বাড়াতে চান তাহলে কি একটু বেশি করে দেন। জোরে বলেন, আমি বুঝতেছি না হবে। তাহলে এটা হচ্ছে কি সব এই যে সিএসএস গুলো সবগুলো ডিভাইসের জন্য পারফেক্ট পাবে। আর এই যে সিএসএস গুলো এগুলো হচ্ছে কি নির্দিষ্ট একটা কন্ডিশনটা কি ম্যাক্স উইথ এই যে ডিভাইসের উইথ অনুযায়ী। এটা তাহলে এটা পাবে কখন, 0 থেকে 767 পর্যন্ত এই জিনিসটা উইথটা কি এই যে সিএসএস প্রপার্টি এগুলো অ্যাপ্লাই হবে। আর যখনই 768তে ডিভাইসের উইথ যাবে, তখন আর এটা মানে এটার কোনো কাজ নেই আর, এটা আর কোনো কাজ করবে না। আবার সেমভাবে এখানে যেটা আমরা লিখছিলাম 991, তাহলে এটা কাজ করবে কোথার থেকে, 0 থেকে 991 পর্যন্ত। আবার 991 এর পরবর্তীতে যখন ডিভাইসের উইথ যাবে, তখন আর এই সিএসএস গুলো কি কাজ করবে। আচ্ছা, তাহলে ছোট ডিভাইসের জন্য দেখেন আমাদের কি কাজ শেষ। এখন আছেন মিডিয়াম ডিভাইসের জন্য। মিডিয়াম ডিভাইসের জন্য আছে কি 2টা করে দেখাবে, তাই না? আমরা যদি একটু বড় করি এটাকে, তাহলে আমার এখানে র্যাপ করে দেওয়ার কারণে হচ্ছে কি একসাথে 3টা আসতেছে, বাট 2টা কি এই যে দেখাচ্ছে না, হয় ব্লক হচ্ছে নাহলে কি 3টা আসতেছে। তা আমরা একটা ব্রেক পয়েন্ট চাচ্ছি যে এই যে 992 যেটা আছে, এই এখান থেকে কি এই পর্যন্ত আসলে 2টা করে দেখাবে। 2টা করে দেখানো যদি চাই, তাহলে আমাদের এখানে এলিমেন্ট আছে কয়টা, 4টা না? তো প্রত্যেকটা আইটেমকে যদি আমি ফ্লেক্স উইথ দিয়ে দেই কি 50 করে, তাহলে 2টা নিয়েই কি 100% মেকআপ। তাহলে উপরে 2টা আসবে, নিচে কি 2টা আসবে। সেম এই কাজটাই করবো, জাস্ট এই যে পোর্টফোলিও আইটেমগুলো আছে এগুলোর উইথ দেবো কি 50%। তাহলে এখানে আসেন,
ওকে, এই যে 992 যেখানে শেষ হয়েছে এখানে এসে আমি বলে দিচ্ছি কি এই যে প্রত্যেকটা যে আইটেমগুলো আছে পোর্টফোলিও আইটেমগুলো এগুলার উইথ হবে কি ফ্লেক্স। এখন এখানে আছে কি রিফ্রেশ করেন, এরপরে এটাকে যদি আমরা ইনস্পেক্ট করে দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, চুয়ান্ন, আচ্ছা দেখেন এখানে আসতেছি আমাদের হচ্ছে কি আমরা একটা ব্রেক পয়েন্ট দিছি সেটা হচ্ছে কি ডিসপ্লে ফ্লেক্স। উইথ যদি আমরা বলে দিই ফ্লেক্স উইথ 50, এখানে একটা করে আমরা উইথ দিয়ে আসি উইথ 20। আচ্ছা বড় ডিভাইসের জন্য এটার উইথ হবে কি 25%। এরপরে যদি আসি ছোট ডিভাইসের জন্য আচ্ছা এখানে বলে দিলাম কি উইথ হবে এটার 50%। আর এখানে এসে তো বলে দিচ্ছি আমরা কি ডিসপ্লে ব্লক সেট করি। এখন যদি দেখি